মব সন্ত্রাসের কাছে গণতন্ত্র জিম্মি, আর এ থেকে উত্তরণে গণমাধ্যমের জোরালো ভূমিকা প্রয়োজন। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভায় উঠে আসে এমন উৎকণ্ঠার কথা। দুইটি পত্রিকা অফিসে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির। এ ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে দায়ী করেছে দলটি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর পর তার এই প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে চায় দলটি। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গণমাধ্যমের সঙ্গে রোববার রাজধানীর একটি 5 তারকা হোটেলে মত বিনিময় সভার আয়োজন করে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন ও ভর্ৎসনা কমিটি, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের উচ্চপদস্থরা। এ সময় গণমাধ্যমের বাক স্বাধীনতার বিষয়টি বারবার উঠে আসে। আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন। গণতন্ত্রের সম্ভাবনা নিয়ে খুব ভালো একটা ক্ষেত্র জায়গা তৈরি হয়েছে। এটা রক্ষা করতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে। রাজনৈতিক শূন্যতা ও মব সন্ত্রাসের কারণে দেশ সংকটের মুখে, যা থেকে উত্তরণে গণমাধ্যমের ঐক্যের বিকল্প দেখছেন না সাংবাদিক সমাজ। রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে যাবে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই। তারেক রহমান যদি ফিরে আসেন এবং তার পরবর্তী কয়েকদিন যেন কোনো বিচ্ছিন্ন কোট আন কোট ঘটনা যেন না ঘটে। সভার শুরুতে গণমাধ্যম পুড়িয়ে দেয়া জাতির জন্য লজ্জার, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুটি পত্রিকা অফিসে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি, কারণ এরকম একটা প্রেডিকশন ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সব সময়, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ কেন, প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা 71, তারপরে 90 পার হতে হতে আমরা 5ই আগস্ট। এরপরে কেন কথা বলার স্বাধীনতার উপর, মত প্রকাশের স্বাধীনতার উপর এই ধরনের আক্রমণ? সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকের কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে, এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ তাকে বাছাই করবে, সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে। জাতির স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন বিএনপি নেতারা। জনগণ অপেক্ষা করছিল। শামীম চৌধুরী, RTV, ঢাকা।